সার্জিস আলম। আমার ধারণা খুব বেশি দিন সার্জিস আলম তার জায়গাটা ধরে রাখতে পারবেন না। আওয়ামী লীগের সাথে কানেক্টিভিটির নানান প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে আপনার সার্জিস। এনসিপির নেতা নাহিদ ইসলামকে চট্টগ্রামে ঘন দৌড়াই দিল বিএনপি। এদিকে আওয়ামী লীগ বিষয়ে সার্জিস সহ অনেকেই ফেঁসে যায়। হাসিনাকে দেশে ফেরানোর ষড়যন্ত্র করায় নতুন তাণ্ডব শুরু হয়েছে। ডক্টর ইউনূসও তুপের মুখে পড়েন। সবকিছুই দেখানো হবে এই সম্পূর্ণ প্রতিবেদনে। আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে কেন? এনসিপির একাধিক নেতা নাকি আওয়ামী লীগের সঙ্গে বিভিন্ন ধরনের সমঝোতা করেছে টাকার বিনিময়ে। সেই ব্যাপারগুলো এনসিপিরই বিভিন্ন নেতা ফেসবুক পোস্টে বলে দিয়েছেন, ফেসবুক পোস্টে পরিষ্কার করে দিয়েছেন। জুলাই আগস্ট অভ্যুত্থানের সমন্বয়ক, এই সমন্বয়কদেরকে একটা গ্রুপ তাদেরকে প্রকাশ্যে পাবলিকলি তাদেরকে মারলো। এই কি অবস্থা হয়ে গেছে সমন্বয়কদের, তাদেরকে খুঁজে খুঁজে ধরে ধরে পিটানো হচ্ছে। দিন কি সব বদলাই গেল? সারা দেশ জুড়ে তরুণ দল যে ধরনের বিশৃঙ্খলা দেখিয়েছে, এখন হাসনাত, সার্জিস বা নাহিদের পক্ষে সেই তরুণ দলকে আসলে সামাল দেওয়া সম্ভব না। তারা তাদের মাথার উপর বড় ভাইদের খুঁজছে। তার মধ্যে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশের রাস্তাতে দেখা যাচ্ছে আওয়ামী লীগের সক্রিয়তা। তবে কি আওয়ামী লীগ সক্রিয় হতেই এই জাতীয় নাগরিক পার্টির ভিতরে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে? বিএনপির সিদ্ধান্ত এবং বিএনপির আন্ডারস্ট্যান্ডিং ফাইনাল। বিএনপি মনে করছে যে বাংলাদেশে যদি সংস্কার হয় তাহলে বিএনপি শেষ হয়ে যাবে। অতএব ডক্টর ইউনূস সরকারের কোন সংস্কার বিএনপি মানবে না, এই বিষয়ে তারা ফাইনাল ডিসিশন নিয়েছে। 2 দিন ধরে মানে আপনার পুলিশ, সেনাবাহিনী আর হচ্ছে বিএনপি আর হচ্ছে এনসিপি পার্টি, এদের এই যে 2 দলের ভিতরে ব্যাপক পরিমাণ আপনার সংঘর্ষ। এই এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের রাজনীতির অনেক পট পরিবর্তন হয়ে গিয়েছে এবং বিভিন্ন বড় বড় দল যারা আছে তাদের মনেও কম্পন ধরেছে। আর যে কথিত বিনোদন পার্টি এনসিপি আছে তাদের নেতাদের মনও কম্পন ধরে গিয়েছে। এখন তাদের মধ্যে 2টা ভাগ হয়ে গিয়েছে। একটা ভাগ চাচ্ছে আওয়ামী লীগ রাজনীতিতে আবার ফিরে আসুক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। জাতীয় নাগরিক পার্টির খুবই ব্লুটুথ বয় সার্জিস আলম। আমার ধারণা খুব বেশি দিন সার্জিস আলম তার জায়গাটা ধরে রাখতে পারবেন না, কারণ তার বিরুদ্ধে খোদ পিনাকিদা তিনি একটা বক্তব্য দিয়েছেন। ইভেন যে আওয়ামী লীগের মিছিলগুলো লম্বা হচ্ছে বা বড় হচ্ছে, এরকম নানান ইস্যুতে যে ব্যাকআপটা আসলে কোথায় থেকে হচ্ছে বা কেন হঠাৎ করে আওয়ামী লীগ রাজপথে নামার সুযোগ পাচ্ছে, যেই ছেলেটা দিনরাত আওয়ামী লীগের 14 গোষ্ঠী উদ্ধার করে, যেই ছেলেটা কথায় কথা শেখ হাসিনার ফাঁসি চায়, সেই ছেলেটার বিরুদ্ধেই কোথাও না কোথাও একটা আওয়ামী লীগের সাথে কানেক্টিভিটির হয়তোবা এনসিপি পার্টির অভ্যন্তরে নানান প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে আপনার সার্জিস। আপনার খেয়াল থাকার কথা, যখন আমাদের মার্চ ফর গাজা অনুষ্ঠানটা হলো সেইখানে হাসনাত ছিল কিন্তু সার্জিস ছিল না। এমনকি এটা কাকতারিও না। আমার কাছে মনে ছিল সার্জিস ব্যস্ত, কিন্তু যখন পিনাকি বললেন যে হাসনাতের সাথে তোমার থাকার সুযোগ ছিল কিন্তু তুমি এখানে মাইনাস হয়ে গেছো, দ্যাট মিনস এনসিপির অভ্যন্তরে এই সার্জিসকে নিয়ে কিছু একটা ঘটছে। আচ্ছা, এর মাঝখানে আরো আলোচিত ঘটনা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভুইয়ার পদত্যাগ। তারই পদত্যাগটা সাধারণ পদত্যাগ না, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে স্ট্যাটাসগুলোতে অনেক প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের যে মিছিল, আপনার এখানে লেখা হয়েছে যে এয়ারপোর্টে আজ যে মিছিল হলো সেটার পিছে অন্তত গত 3 মাস ধরে কাজ করা হয়েছে। এই মিছিলগুলো যাতে হতে না পারে সেজন্য আমরা সবাই অনেক কাজ করেছি। রাতের আধারে কেউ গ্রাফিতি আঁকলেও তাকে আইডেন্টিফাই করা, উত্তরার কোথায় থাকে, ফান্ডিং কে দেয়, সব বের করেছি, কিন্তু ওদের এগেনস্টে কিছুই করা যায়নি। কেন কেন এদের এগেনস্টে কোনো কিছু করা যাচ্ছে না? ব্যাকআপটা কোথায়? তার বক্তব্য, প্রশাসন তো হেল্পফুল না, এটা একটা ব্যাপার। তবে প্রশাসন যাতে ঠিকমতো কাজ করতে না পারে সেজন্য উত্তরবঙ্গের 2 নেতা, নাম মেনশন করে নাই, উত্তরবঙ্গের নেতা হচ্ছে সার্জিস আর আরেকজন আছে নব্য দরবেশ, যার নাম আলোচনায় আসতেছে। যাই হোক, আমাদের আলোচনাটা সার্জিসকে নিয়ে। এই সমন্বয়কের বক্তব্য নাগরিক পার্টির, কিন্তু সে নর্মাল না, যে উত্তরবঙ্গের 2 নেতা ব্র্যাকেটে লিখছে একজন আবার অভ্যুত্থানের মহানায়ক ক্যান্ডিডেট অ্যাক্টিভলি কাজ করছে। কেন কাজ করতেছে? যে প্রশাসন যাতে ঠিকমতো কাজ করতে না পারে আওয়ামী লীগের বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে, সেই জন্য উত্তরবঙ্গের 2 নেতা এখানে অ্যাক্টিভলি কাজ করছে। একজন হচ্ছে এই অভ্যুত্থানের মহানায়ক মানে সার্জিস। লোকাল ছাত্রীদের নিয়ে টাকা খেয়ে পুনর্বাসন করছে। বুঝতে পারছি সার্জিসের বিরুদ্ধে অভিযোগগুলো দেখেন। ওই টাকা আবার রবিনহুডের মতন গরিবদের ঈদ বাজার করে নিজের প্রচারণা চালিয়েছে।
সার্জি যখন ঈদের সময় তার এলাকায় গেছে বেশ কিছু কর্মকাণ্ড করছে, আর সেটাকেই প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে এই রাফিদ, যে টাকা খাচ্ছে কোথায়? ছাত্রীদের। এনসিপির নেতা আপনার নাহিদ ইসলামকে চট্টগ্রামে ঘন দোলাই দিল বিএনপি। কি ঘটাই দিল বিএনপি? আপনারা অনেকেই জানেন আমাদের বাংলাদেশে আপনার 2 দিন ধরে মানে আপনার পুলিশ, সেনাবাহিনী আর হচ্ছে বিএনপি আর হচ্ছে এনসিপি পার্টি, এদের এই যে 2 দলের ভিতরে ব্যাপক পরিমাণ আপনার সংঘর্ষ। ঘটনা কি? চট্টগ্রামকে কেন্দ্র করে। চট্টগ্রামে আপনার এনসিপির একটা গ্রুপ আর হচ্ছে বিএনপির ছাত্র দলের একটা গ্রুপ, 2 গ্রুপের ভিতরে ব্যাপক পরিমাণ মারামারি। মানে যদি আপনি ধরেন ভাই, এমন মায়ের 1971 সালের পরে আমার মনে হয় এনসিপির এই গ্রুপটা, মানে যারা নাকি জবে থেকে তারা এই ধরনের একটা প্ল্যান প্রোগ্রাম চালিয়ে যাচ্ছিল এবং তারা সাকসেসও হয়। এই সাকসেস হওয়ার পর থেকে এই ধরনের গণপিটুনি তারা বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কেউ খায় নাই। যেই মাইকটা খাইছে মনে করেন বিএনপির ছাত্র দলের কাছে, কল্পনা করা যায় ভাই? এই এনসিপি বর্তমান আসলে মানে তারা ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতা রাখতে চায়। অন্যদিকে আপনার এই বিএনপিকে মনে করেন বা বিএনপির 14 গোষ্ঠী উদ্ধার করতেছে মনে করেন ফ্রান্সে বৈশা পিনাকি, উল্টো দিকে আরো অনেকেই আছে এই ধরনের। আর বাংলাদেশের অবস্থা হচ্ছে এনসিপির যেই নেতা নাহিদ ইসলাম সহ আরো 4 জনকে ব্যাপক পরিমাণ পেটায় বিএনপি, সাথে আওয়ামী লীগও ছিল। সাথে আওয়ামী লীগ কেন ছিল এই প্রসঙ্গে কথা বলি। সবার আগে বলি যে চট্টগ্রামের এই ঘটনাটা আসলে কি নিয়ে। ঘটনাটি হচ্ছে আপনার চট্টগ্রামের একটা বিশ্ববিদ্যালয় নিয়ে, সেই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে নিয়ে। সেই শিক্ষক হচ্ছে আপনার বিএনপির একজন কর্মকর্তা, তাকে সরিয়ে এনসিপির পছন্দ মোতাবেক একজন শিক্ষককে সেখানে বসানো। সেই ক্ষেত্রেই আপনার বিএনপির যে ছাত্রদল আছে এবং আওয়ামী লীগের যে ছাত্রলীগ আছে, মানে একত্র হয়ে এদেরকে ব্যাপক পরিমাণ পেটায়। আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত অনেক জেলায় দেখবেন বিএনপি আর আওয়ামী লীগ একত্র হয়ে কাজ করে। কেমন ভাবে? যেমন ভাবে ধরেন আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তো বিএনপি যারা নাকি ব্যবসা প্রতিষ্ঠান করে ওই আপনার সামথিং চাঁদা টাদা দিয়া, মানে হাদিয়া স্বরূপ আর কি দিয়া, একত্রে মিলে তারা ব্যবসা প্রতিষ্ঠানে মনে করেন মিলে জেলায় মনে করেন খায়, তাই না? এখন মনে করেন আওয়ামী লীগ ক্ষমতা নাই, কিন্তু বিএনপি সামনে ক্ষমতায় আসতে যাচ্ছে এবং সেখানেও মনে করেন যে যেভাবে হাদিয়া টাদিয়া মনে করেন দিত বিএনপির কর্মীরা, এখন আওয়ামী লীগেরও মনে করেন কর্মীরা হাদিয়া টাদিয়া দিয়া এক দোকানে বৈশা চা খায়। এই 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশের রাজনীতির অনেক পট পরিবর্তন হয়ে গিয়েছে এবং বিভিন্ন বড় বড় দল যারা আছে তাদের মনেও কম্পন ধরেছে। আর যে কথিত বিনোদন পার্টি এনসিপি আছে তাদের নেতাদের মনও কম্পন ধরে গিয়েছে। এখন তাদের মধ্যে 2টা ভাগ হয়ে গিয়েছে। একটা ভাগ চাচ্ছে আওয়ামী লীগ রাজনীতিতে আবার ফিরে আসুক, আর একটা ভাগ চাচ্ছে আওয়ামী লীগ রাজনীতিতে যাতে ফিরতে না পারে। এসব মনোমালিন্যের জের ধরে তাদের মধ্যে থেকে অনেকেই পদত্যাগ করতে যাচ্ছে। প্রত্যেকটা জেলার যে সকল কমিটি আছে ওই সকল কমিটি থেকে অলরেডি অনেকেই পদত্যাগ করেছে এবং কেন্দ্রীয় পদ থেকেও অনেকেই পদত্যাগ করতে যাচ্ছে এই বিষয়টা নিয়ে। এখন সামনে কি আওয়ামী লীগ মাঠের রাজনীতিতে ফিরছে, নাকি ওই এক পক্ষ যারা চাচ্ছে না এনসিপির তাদের কথা মতোই আওয়ামী লীগ মাঠে ফিরতে আরো অনেক দেরি হবে? এখন তাদের এক পক্ষের কথা দিয়ে কিছু যায় আসে না। আওয়ামী লীগ এই 4-5 দিনে যে মাঠে ফিরেছে তার জানান দিয়ে দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা চায় না একেবারে আওয়ামী লীগ কোণঠাসা থাকুক এবং মাঠের রাজনীতিতে ফিরে না আসুক। তারাও কিন্তু চায় আওয়ামী লীগ মাঠের রাজনীতিতে ফিরে আসুক, তাদেরকে সহ একটি ইনক্লুসিভ সুষ্ঠু নির্বাচন হোক। সেই নির্বাচনে বিএনপি ভালো করেই জানে তারা এগিয়ে আছে, তাদের অবস্থান এখন ফিল্ডে ভালো, তারা জয়লাভ করবে। তাই আওয়ামী লীগ আসলে নির্বাচনটা গ্রহণযোগ্যমূলক হবে, তখন বিশ্বের কাছে সেটা প্রায়োরিটি পাবে। তাই বিএনপি আরামসে 5টা বছর সরকার চালাতে পারবে। আর আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে বা নির্বাচনের পরিবেশ না থাকে, কথিত একটি নির্বাচন হয়ে যায়, তাহলে বহির্বিশ্বের চাপ থাকবে। আওয়ামী লীগ স্ট্রংলি আবার যদি আন্দোলন করে তখন ওই 5 বছর ওই সরকারটা টিকাতে পারবে না বিএনপি। কারণ বিএনপি অনেক বছর পরে ক্ষমতায় আসলে অনেকে চাঁদাবাজি, লুটপাট, তারপর টেন্ডার বাণিজ্য, মারামারি, গ্রুপিং শুরু হয়ে যাবে, হানাহানি, এটা একটা ইস্যু হয়ে যাবে। ও ইস্যু দিয়ে আওয়ামী লীগ আন্দোলন করে বিএনপিকে 2-3 বছরের মধ্যে ফেলে দিতে পারবে। আবার বহির্বিশ্বের চাপ থাকবে, কারণ ওটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ছিল না। সে বলে জাতিসংঘ চাপ দিবে, ইন্ডিয়া চাপ দিবে, আমেরিকা চাপ দিবে, বিশ্বের যত বড় বড় মোরাল দেশ আছে সেসব দেশগুলা চাপ দিবে। তাই এনসিপি এখন ভালো করে বুঝে গিয়েছে এক পক্ষ যে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে হবে এবং মাঠের রাজনীতিও করতে দিতে হবে। 8 মাস আগে যা হয়ে গিয়েছে সেটা ভুলে গিয়ে এখন নতুন সূচনা করতে হবে বাংলাদেশের রাজনীতিতে। কারণ শেখ হাসিনা সরকারের তো পতন হয়ে গিয়েছে, এখন নতুন করে সকল কিছু গুছিয়ে আনতে হবে বাংলাদেশের রাজনীতিতে। তাহলেই বহির্বিশ্বের কাছে আমরা সমর্থন পাবো
তাহলে বহির্বিশ্ব ওই নির্বাচনকে সমর্থন করবে। কে নেতা আর কে কর্মী এই হায়ারার্কি রক্ষা করতে অভিজ্ঞ একদল লোককে এনে তারা আসলে দল গোছাতে চাইছে। এই বিষয়ে তারা কুমিল্লার মুরাদনগর মডেলকে সামনে রেখেছে এবং এজন্যে তারা গতকালের সভায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই সিদ্ধান্তটি নিয়েছে, যে সিদ্ধান্ত আসলে যে কাউকে একটু চমকে দেবে, কারণ তরুণদের দল আমরাই গড়ব নতুন বাংলাদেশ, এটা জেনজিদের দল, এসব বলে আসা এই নাহিদ, হাসনাত, সার্জিসরা গতকাল সিদ্ধান্ত নিয়েছে যে জেলা উপজেলা পর্যায়ে সকল কমিটিতে আহ্বায়ক হবে 40 বছর বয়সী লোক। অন্তত সর্বনিম্ন 40 বছর বয়স হতে হবে কাউকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক হতে হলে। এই 40 বছর বয়স নির্ধারণটি প্রমাণ করে তারা আসলে অভিজ্ঞ কাউকে খুঁজছে। মানে সারা দেশ জুড়ে তরুণ দল যে ধরনের বিশৃঙ্খলা দেখিয়েছে, এখন হাসনাত, সার্জিস বা নাহিদের পক্ষে সেই তরুণ দলকে আসলে সামাল দেওয়া সম্ভব না। তারা তাদের মাথার উপর বড় ভাইদের খুঁজছেন। এখন এই বড় ভাইদের খোঁজার ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটা সফল মডেল আছে, কুমিল্লার মুরাদনগর মডেল। আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যিনি এখনো ইউনূস সরকারে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে আছেন, কিন্তু এই নাহিদ, হাসনাত, সার্জিসদেরই সহযাত্রী, তিনি তার এলাকা কুমিল্লা মুরাদনগরে এই মডেল দিয়ে এনসিপিকে সাজিয়ে নিচ্ছেন। সেখানে আওয়ামী লীগের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন বলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের যে এনসিপিতে যোগ দিয়ে হলেও এলাকায় ফিরে যেতে। মনে রাখতে হবে, ইউসুফ আব্দুল্লাহ হারুন হচ্ছেন তেমন আওয়ামী লীগ যার বাবা বিএনপির এমপি ছিলেন এবং 2024-এ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে নির্বাচনে হেরেছেন। কিন্তু 1995 সাল থেকে ইউসুফ আব্দুল্লাহ হারুন কুমিল্লার মুরাদনগরে আওয়ামী লীগের নেতা। সেই ইউসুফ আব্দুল্লাহ হারুন সবার আগে গিয়ে তার নেতাকর্মীদের বলেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ছায়াতলে যেতে, এনসিপির ছায়াতলে গিয়ে দলে ঢুকে পড়তে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া কুমিল্লার মুরাদনগরে তার চাচাতো ভাইয়ের নেতৃত্বে এই পুনর্বাসন কর্মসূচি পরিচালনা করছেন। দলে দলে আওয়ামী লীগ নেতাকর্মীরা এখন এনসিপির নেতাকর্মী সেজে এলাকায় ঢুকছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া শুধু তা করেছেন তাই নয়, তিনি ওই এলাকার এসপি পরিবর্তন করেছেন এবং সেই এসপি এসে আবার থানায় থানায় ওসি পরিবর্তন করেছেন এবং সেই ওসি এবং এসপিরা মিলে এখন এলাকায় বিএনপি নেতাকর্মীদেরকে ঢালাওভাবে গ্রেফতার করছে। বিএনপি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এসে, কুমিল্লার মুরাদনগর বিএনপির নেতাকর্মীরা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এসে সংবাদ সম্মেলন করে এই মুরাদনগর মডেল সম্পর্কে কথা বলে গেছেন। তারা বলেছেন যে এভাবে কিভাবে রাজনীতি করা সম্ভব আর এভাবে কিভাবে নির্বাচনের দিকে হাঁটা সম্ভব, কারণ মন্ত্রীর পদে বসে আসিফ মাহমুদ সজীব ভুইয়া একদিকে টাকার বিনিময়ে, অর্থবিত্তের বিনিময়ে, এটা বুঝতে তেমন অসুবিধা হয় না, কারণ মনে রাখতে হবে ইউসুফ আব্দুল্লাহ হারুন অত্যন্ত প্রথিতযশা ব্যবসায়ী। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।